আপনাদেরকে শুরুতেই বলে রাখছি, সেটা যতটুকু জানি যে নাজমা আসলে তার বাবার খোঁজে এসেছিল, এবং আমরা যতদূর জেনেছি যে পরিবার তাকে দাবি করেছে সেই পরিবার বলছে যে তার বাবা মানে নাজমার যিনি পিতা তিনি বেঁচে নেই, যেটাও আমার জন্য খুব আতঙ্কের কারণ। কারণ এইটা শোনার পরে নাজমা এটাকে কিভাবে রিসিভ করবে আমি নিশ্চিতভাবে জানি না। সবচেয়ে বেশি কথা হলো আমার বাবাকে যদি পাই আমার আর কিছু লাগবে না। আব্দুর রশিদ সিপাহী মানে আপনার বাবা, উনি কোথায়? নাই হে মৃত্যু। আচ্ছা, এখানে আমি বিষয়টা আগে থেকেই জানি, হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ও জানে না এবং আপনারা ভিডিওটা বোধহয় দেখছেন যে ওর বাপকে খোঁজার জন্য ও আসছে, তো যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বের হবে যে ওর বাপ বেঁচে নাই ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোনো কিছু বলবেন না ওকে বাপ সম্পর্কে। পরিস্থিতি বুঝে আমরা তথ্য দিব, যদি মনে করি যে না তথ্য দেয়া যাবে না তাহলে তথ্য দিব না, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন আলাদা করে যে হ্যাঁ এই ঘটনা সবার মধ্যে। আর যদি মনে করি যে না তথ্য দেওয়ার মতো তাহলে আমিই বলবো, এটা আপনারা কেউ বলবেন না। স্যার আমি মৃত্যু কবুল করে দিয়েছি, আমার যদি মৃত্যু হয় আমার আপনি তো রেডি ছিলেন আপনার জায়গা থেকে, কিন্তু আপনাকে যারা পরিবারের সদস্য দাবি করেছে তারা বেশ কয়েকবার আমাদের টাইম শিডিউল একটু এদিক ওদিক হয়েছে, যে কারণে আসলে আমাদের একটু লেট হয়ে গেল। একটু পরিচয় করে দেন ওনারা কারা? এটা হচ্ছে আমার বান্ধবীর মা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার বান্ধবী আর এটা হচ্ছে বাচ্চা। আচ্ছা, তো আপনার নামটা একটু বলেন। আমার নাম পাপড়ি সরকার। পাপড়ি সরকার, আপনি ওনার মা। হ্যাঁ। বান্ধবী কত বছরের পরিচিত উনি বলুন? 10 বছরের পরিচিত। এক পরিচয়, একই সাথে থাকেন আপনারা? হ্যাঁ একই সাথে। নাকি একই সাথে কাজ করেন, কোনটা আসলে? একসাথে থাকি। থাকেন এবং কাজও করেন? আমার বাসায় থাকি। ওনার সম্পর্কে জানতেন আগে থেকে যে ওনার এরকম একটা অবস্থা বা এরকম? হ্যাঁ জানতাম। আচ্ছা, তো আজকের দিনে আপনারা ওনার সঙ্গে আসছেন, এটা খুব ভালো লাগলো আমার। তো একটু ওই নাজমা আপনার জানার পরে কেমন লাগতেছে? আমরা যে আপনাকে আমার জানার পরে কি বলবো স্যার, আপনি স্যার না ভাই বলেন, সমস্যা নাই। তো আপনাকে যখন আমরা জানাইছি, মহিউদ্দিন তো বোধহয় জানাইছিল ফোন করে। জি জি ভাইয়া, কি আমাকে খুবই ভালো লাগছে। আর আমাকে যারা সাহায্য করছে বুঝছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আপন ঠিকানার মাধ্যমে ঠিক এটা আমি পাইছি না, পান নাই এখন পর্যন্ত এটা মানে যাদের মাধ্যমে এটা পাইছে, আপন ঠিকানার মাধ্যম থেকে তো আমি এটা সাহায্য নিয়েছি, ঠিক আছে। তারা আমার অনেক উৎসাহ করছে, তারা অনেক আমার সাহসী দিছে। মানে এটার কাছে আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না বুঝছেন। সবচেয়ে বেশি কথা হলো আমার বাবাকে যদি পাই আমার আর কিছু লাগবে না। জি নিশ্চয়ই। আসলে আমরা জানি না যে পরিবার আসতেছে সেখানে কারা কারা আছেন, কি অবস্থা। যারা আমার পিছনে অনেক হাসছে, যারা আমার পিছনে অনেক ইয়া করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনাকে আমি আপনাকে এতটাই মানে পরিশ্রম করে এতটা কাজ করেন দেখি আপনার লাইফ মানে খুবই ইয়া করি, ভাল লাগে আসলে। আপনার মতন মানে এরকম যে বাংলাদেশে আরো প্রত্যেকটা ফুল যে ঘরে ঘরে জন্মায়। আপনি একটা বিষয় যেটা হচ্ছে যে নাজমা, আমরা আজকে তো আসলে যে পরিবারকে পেয়েছি সেই পরিবারকে আপনার সামনাসামনি করব, সেটা যে আসলে আপনার পরিবার সেটার কিন্তু যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনার, হ্যাঁ। এবং আমরা যাকেই এনে দিব তাকেই একসেপ্ট করার কোনো দরকার নাই। আপনার মন থেকে সমস্ত কিছু জেনে আপনার ব্রেন থেকে যেটা আসবে আপনি ওইটাই বলবেন, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি আর কথা না বাড়াই, আপনি চলেন স্টুডিওর ভিতরে, আপনাকে ওখানে বসাই, তারপরে আমরা বাকি প্রসিডিউরটা মেনটেন করবো। চল। ও যাবে, ও চলে যাবে। আচ্ছা, ওকে নিয়ে আসেন, নিয়ে আসেন, আপনি গিয়ে নিয়ে আসেন। 3 মাস যাবত ওর সঙ্গে। ওর সঙ্গে থাকে? হ্যাঁ ওর সঙ্গে থাকে, ওর কাছে ঘুমায়। ও খাওয়া দাওয়া সবকিছু। আচ্ছা আচ্ছা, মেয়ের মতো করে। মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন আপনারা একটু কষ্ট করে প্লিজ। ঠিক আছে, আমাদের এখন কাজ হবে যে পরিবারটা আপনাকে দাবি করছে তার সঙ্গে বাইরে কথা বলা, হ্যাঁ। তো আপনি স্টুডিওতে থাকবেন 10-15 মিনিটের মতো, এখানে আমরা বাইরে থেকে দরজাটা লক করে দিব যাতে করে সাউন্ড না আসে। আমরা কথাবার্তা বলে তারপর আমরা ভিতরে আসবো আবার, ওকে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি এবং আমাদের ভলান্টিয়ার আরিফ ভাই আমাদের আজকে যারা গেস্ট আসতেছেন, বিশেষ করে আমাদের নাজমাকে যারা আসলে পরিবারের সদস্য দাবি করেছেন তারা তাদের সঙ্গে আছেন। বসেন। এই পাশে বসেন। এই তো বস। একটু মুখের মাস্কগুলো একটু সরাই ফেলতে হবে, একটু ইয়ের জন্য। আরিফ ভাই একটু পরিচয়টা নিয়ে নিই, আপনি একটু আরিফ ভাই এখানে আসে বসেন, আমাদের পরিচয়টা একটু নিয়ে নিই। মুখটা দেখাবেন প্লিজ। আপনার পরিচয়টা বলুন ভাই।
আমাদের পরিচয় আমতলী থানা জেলা। আপনার নাম? আমার নাম হ্যাঁ। আব্দুল্লাহ আল মামুন সিপাহী। আব্দুল্লাহ আল মামুন সিপাহী। আপনার বাবার নাম কি এটা বলেন? নুর আলম সিপাহী। নুর আলম সিপাহী আব্দুর রশিদ সিপাহী কি হয়? হ্যাঁ, আমার চাচা। ও, বড় চাচা না ছোটটা? মানে আপনার বাবা কি বড় না ছোট ওনার? আমার বাবা হচ্ছে আমরা তারা তিন। এই হচ্ছে তাহলে আপনি চাচার ছেলে, তাই তো? জি। আচ্ছা, এনাদের পরিচয়টা একটু নেই। আপনার নামটা কি? আমার নাম রাবেয়া, আমি তার বোনজি। বনজি? মমতাজের মেয়ে। ও, মমতাজের মেয়ে হচ্ছেন আপনি? হ্যাঁ, পরের বাড়ি ও বুঝতে পারে নাই। এই জন্য নাম। চাষা তো ভাই হেও নাই মৃত্যু, হেও এখন আপনি মনে করেন ওরে আমি হাতে লালন পালন মতন, করছি ঠিক আছে। ছোটবেলা হইতে, হ্যাঁ, আর মায় কিন্তু- নাই, আমরা বাপ এক মা মানে দুই। বাবা সেটা তো বুঝতে পারছি যে আপনি হচ্ছেন সৎ মায়ের, আপনার দিক থেকে ও সৎ মায়ের, আর ওর দিক থেকে আপনি সৎ হ্যাঁ, মায়ের। আমি বড় করে, আপনি বড় করেন। হ্যাঁ আমি দেখুন রাখছি। আচ্ছা, তো আপনি ওর বয়সে বড় না ছোট? আমি বড়, সবার বড়। সবার বড় আপনি। বুঝতে পারো। আচ্ছা, তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল রশিদ সিপাহী, বাড়িতে কৃষি কাজ করছে। আচ্ছা, তার মানে আমার নাম সবুর। আর আপনার? আমার মার নাম সাইদুল নেসা। সাইদুল বেঁচে আছে উনি? সাইদুল আমার মায়ও নাই, ওর মায় আছে কিনা স্যার বলতে এটা পারি জানেন না? না। আর উনি কোথায়? নাই, হেও মৃত্যু। আচ্ছা, এখানে আমি বিষয়টা আগে থেকেই জানি, হ্যাঁ, কিন্তু আমি যেহেতু ও জানে না, এবং আপনারা ভিডিওটা বোধহয় দেখছেন যে ওর বাপকে খোঁজার জন্য ও আসছে, তো যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বের হবে যে ওর বাপ বেঁচে নাই, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কোনো কিছু বলবেন না ওকে বাপ সম্পর্কে। না। পরিস্থিতি বুঝে আমরা তথ্য দিব, যদি মনে করি যে না তথ্য দেয়া যাবে না তাহলে তথ্য দিব না, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন আলাদা করে যে হ্যাঁ এই ঘটনা সবার মধ্যে। আর যদি মনে করি যে না তথ্য দেওয়ার মতো, তাহলে আমিই বলবো, এটা আপনারা কেউ বলবেন না। না, আমরা বলবো। বাপের কথা জিজ্ঞেস করবে নিশ্চয়ই, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়ে না বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কিছু বলবেন না। আচ্ছা, এটা গেল একটা। আর কোথায় হলো ঠিকানা? আমাকে ঠিকানা, হ্যাঁ, গ্রামের ঠিকানা। আমাকে গ্রামের ঠিকানা হইছে সনরা। এই যে ও বলছে সিপাহীপাড়া, আমতলী শহর, বরিশাল। বংশের নাম এটা, বংশের আমাদের সিপাহীপাড়া সিপাহী হচ্ছে বংশ, আমাদের বংশ, বংশ। আচ্ছা, সিপাহীবাড়ি। আর আমতলী শহর বরিশাল এটা? আমতলী হচ্ছে আমাদের থানা, হ্যাঁ। জেলা বরগুনা। মানে ওই সময় যে সময় ওটা বরিশাল না, ওটা ওই সময় বরগুনার মধ্যে ছিল, বরগুনা নাকি বৃহত্তর বরিশালে ছিল, পরে আলাদা হয়ে না, গেছে? বরিশাল না, আমাকে সবসময় আমতলী থানা, বরগুনা জেলা, তালুকদার বাজার গ্রাম আছে, আমাকে তালুকদার বাজার ও আছে। বরিশাল বললো কেন? আপনার কি মনে হয় ও বরিশাল বললো কেন? ও বুঝে নাই, ছোট মানুষ। বরিশাল কত দূর আপনাদের এখান থেকে? আমাকে বরিশাল অনেক দূর। অনেক দূর। বলতে বিভাগ বরিশাল। বিভাগ বরিশাল আমাকে। তার মানে জেলাটা মেলে নাই এখানে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আপনারা কেমনে খোঁজ পাইলেন এই যেরকম একটা ভিডিও, বা কেমনে কি হয়েছে এটা খোঁজটা পাইলেন কেন? এই ভিডিও আমার বাসার ভূতে মোবাইল লই গেছে, হ্যাঁ। মোবাইল লই গেছে আগে আসে আপনি তো কান্দাকাটি করছেন না, আগে আপনার বোন গেছে আর নাজমা, এই নাজমা আর যে ভাই কিরবিয়া, হ্যাঁ দ্বারা এই জিনিসটা পাওয়া গেছে। আমরা দেখছি, দেখেন আপনি একটু দেখি যে কমানে আমার বোনের মতন হয়েছে, হারা সব আমার মতনই। আমি হেকেল হইতেই স্যার কান্দাকাটি আরাম করছি। এটা আপনি নিশ্চিত আপনার বোন? হয়, আচ্ছা। আমি হেকেল হইতেই কান্দাকাটি করছি। আমার এত দেরি করলেন কেন কাকি? আপনার আনতে গিয়ে তোমাদের ঘাম ছুটে গেছে। আমি সেটা বলতে পারি যে দেরি হয়েছে কেন, হ্যাঁ, ওই রকমের তো আর আমার বলুন, এটা বলুন। আপনজন বলতে তার যে সৎ ভাই আছে, ঠিক আছে, সে আসে নাই, ঠিক আছে, আচ্ছা। তার যে সৎ ভাই আছে সে আসে নাই, কিন্তু আমরা ম্যানেজ করি। আমরা এই তিনজনে আমাদের রক্তের যারা, ঠিক আছে, আমরা আসছি, আমার ভাই, তার বোন, তার ভাগ্নি, ঠিক আছে, আমরা এর বেশি আপনারা আনতে পারেন। আসার মতো সাহস এবং শক্তি তাদের নাই, এবং অনেক লোক ছিল আসার জন্য, কিন্তু তারা টাকা পয়সা চাইছে, ঠিক আছে, ওই রকমের টাকা পয়সা দেওয়ার এবিলিটি নাই, ঠিক টাকা আছে। পয়সা চাইছে কেন? কি জন্য টাকা পয়সা চাইছে? ভাড়া, গাড়ি ভাড়া নাকি? গাড়ি ভাড়া তো আমরা দিয়ে দিব, আমরা তো বলছি। না, সেটা ঠিক আছে, মানে ওনাদের থেকে মানে ওই এলাকা থেকে কিছু লোক আসতে চাইছিল, মানে ওনাদের ও থেকে ভাড়া- আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। এখানে একটা জিনিস আমি শুনছি নাকি মেম্বার সাহেব গিয়েও আপনাদেরকে অনেক বুঝাইছে। মেম্বার কি মেম্বার হচ্ছে আমি শুনছি, বাট সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। হ্যাঁ। আপনি বলেন কি হয়েছে? মেম্বার আমাদের মেম্বার তো রুল আহমেদ। ইব্রাহিম নামে একজন যিনি না, এই মেম্বার সে হচ্ছে হোস্টেলের এই মেম্বারিতে দাঁড়াইবে নিয়ে বুঝাইছে আপনাদেরকে পুরো জিনিসটা বুঝাইছে হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ। আপনারা নাকি প্রথম পর্যায়ে বিশ্বাসই করতে পারতেছিলেন না যে এরকম ঘটনা কোত্থেকে ঘটলো, কেমনে কি? আমি স্যার আমি মৃত্যু কবুল করে দিয়েছি। আমার যদি মৃত্যু হয় আমার আরে, কি একটা অবস্থা! তবে বাংলাদেশে এরকম মানুষ আছে নাকি? হ্যাঁ? কি ভয় দেখেছে ওখানে গেলে? মানে এখানে আসলে এরকম হইতে পারে, বিপদ হইতে পারে। কিন্তু আমার মনে একটা ভয় আছে, যখন কিন্তু আমরা দুই মহিলাই মেলা করছি, আমরা দুই মেয়ে কইছি মা মৃত্যু যদি হয় তুই তো আমার উদারে হইছ,
আমার বোনের উচিলে আমি তৈলে বই যাম দোনো মাইজি জলিল বাইরে খবর দেবো আরিফ ভাই আছে খবর দেবো যে ভাই আমরা দুইজন আইয়ে বাজি অমুক জায়গায় আমাকে একটু নেন আমাদের দর্শকরা এবার বুঝতে পারবে যে আমরা আসলে কতটা ডিফিকাল্টি ফেস করে এই কাজগুলো করতে গিয়ে। হ্যাঁ, এইবার মামুন ওই আমাকে লগাও হয় নাই, মামুন পরে আর এক গাছ থেকে যাইয়ে দেন কি মামুনের। এইবার মামুন ওই মামুন আমার চাচাতো ভাই কইতেছে আপনার কোথায় যান, আমি কইতেছি যে আমি যাই নাজমা গেছে না আর নাজমার খোঁজ পাওয়া গেছে মোবাইলে। আমি কই আপা মুইও তো হেয়ানে মেলা করছি, আমি একাই যাইতে চাইলাম। আমি তুই একা যাবি, আমি জীবতে বাঁচতে থাকতে বললে তোর দেখি দেবে। আচ্ছা কাকা কাকি একটু বসেন, ঠিক আছে সমস্যা নাই, বুঝতে পারছি পরিস্থিতি জটিল। আরে ভাই যেটা হচ্ছে যে ওনারা 2 দিন আগে ঢাকা শহরে আসছে, আমরা চেষ্টা করছিলাম আমাদের জলিল ভাইয়ের ওই সাপোর্ট নেওয়ার জন্য, কিন্তু সেটা পর্যন্ত শুনলাম যে ওনারা নারায়ণগঞ্জে ছিলেন। নারায়ণগঞ্জে বোধহয় আপনাদের আত্মীয় আছে না? ওখানে ছিলেন, ওখানে ছিলেন, ঠিক আছে। এবার আপনি আমাকে সোর্সটা ক্লিয়ার করেন কিভাবে কিভাবে। গাজী বেলাল নামে একজন ভদ্রলোক উনি কমেন্টস করে মানে ফোন নাম্বার দিয়ে। কি নাম? গাজী বেলাল। গাজী বেলাল, জি। আচ্ছা, উনি কমেন্টস করে যে মানে নাজমা পরিবারকে। গাজী বেলাল, হ্যাঁ জি। তারপরে ওনার সাথে আমার যোগাযোগ হয়, যোগাযোগ হলে উনি হাসান ভাইয়ের নাম্বার দেয়। হ্যাঁ, উনি হচ্ছে আপনার হাসান ভাইকে খুব ভালো করে চিনতে, এবং হাসান ভাইয়ের যে একটা বোন হারানো গেছে নাজমা উনি ভালো করে জানেন। হাসানটাকে? হাসান হচ্ছে ওনার ছোট ভাই। ও আপনাদের সব ওনার সাথে পরিচিত ছিল। তো হাসান গিয়ে আপনাদেরকে নিউজটা দিছে না কে দিছে? হাসান আমাকে কইছে যে আপা আমি তো কাজ করি, আপনি যান, গেলে আপনি বড় বোন আপনি গেলে তো না, কিন্তু আপনার কাছে প্রথম ভিডিওটা নিয়ে আসছে কে? যে আমি যে আমার প্রথম ভিডিও লই গেছে জলিল ভাই কইছে যে আপনি একবারতে যাইয়া, আমাদের আরিফ জলিল ভাই না, যে আপনি যাইয়া আপনি দেখেন ভিডিওর অবস্থাটা কি, আপনার আপন নাকি আপন ঠিকানা আর জিকির বিয়া আপনি মানে মোটামুটি যেটা বুঝতে পারলাম ওনাদেরকে আইডেন্টিফাই করার পরে ওনাদেরকে ইন্সপায়ার করেছে ভিডিওটা দেখার জন্য। ফার্স্ট সোর্সে কানেক্ট করো। গাজী কি বললেন? গাজী বেলাল, হ্যাঁ, ফার্স্ট সোর্সে কানেক্ট করো। যে উনি হাসান ভাইয়ের নাম্বার দেয়, তারপরে মামুন ভাইয়ের নাম্বার দেয়, তারপরে ওনার চাচা মামুন ভাই চাচা, তারপর মমতাজ ভাইয়ের নাম্বার দেয়, তারপরে এইভাবে যোগাযোগ। এই গাজী বেলালকে চেনেন? গাজী বেলাল না, আপনি চেনেন না, কিন্তু ওনাদের সৎ ভাই চেনেন। ফোনটা বন্ধ করে রাখেন একটু। হাসান ভাই পরিচিত উনি। আচ্ছা আচ্ছা, এখানে সাইলেন্ট করে দেন, বাইরে যান, বন্ধ রাখুন। হাসান ভাই খুব ভালো করছে। আচ্ছা, কানেক্ট করেন, একটু বন্ধ রাখেন কিছুক্ষণের জন্য, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, যত ইচ্ছা কথা বলতে পারবেন কিছুক্ষণ। আরিফ ভাই ফার্স্ট সোর্স জিনিস, তাকে কানেক্ট করো। আচ্ছা তুমি জলিল ভাই কানেক্ট করো, জলিল ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কার সাথে কথা বলছে। আমাদের সবাই ই করছে, আমাদের সবাই ই করছে। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, জলিল ভাই, আমি কিবরিয়া বলছিলাম ভাইয়া, ভিডিও করতেছি। হ্যাঁ, আমরা আপডেট ভিডিওর মধ্যে আছি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে নাজমার কেসটা আপনার জায়গা থেকে সোর্সটা আপনি কিভাবে করছেন, মানে প্রাথমিক সোর্সের সন্ধান কিভাবে পেলেন, কাকে পেলেন, আমাকে একটু বলেন তো। মাসুম বিল্লাহ নামের একজন ব্যক্তি মির্জাবাড়ির পাশে। আচ্ছা, হ্যাঁ, তারপর? আচ্ছা আচ্ছা, কে বলছে এটা? মমতাজ আপা এখানে আছে, কিন্তু মমতাজ আপার কাছে আপনি গেলেন কিভাবে, কার মাধ্যমে? মাসুম বিল্লাহকে চিনেন? মাসুম বিল্লাহ মমতাজ আপার কি হয়? হ্যালো, মাসুম বিল্লাহ মমতাজ আপার কি হয়? ও বাড়ির পাশে প্রতিবেশী। হ্যাঁ, ওনারা তো চিনতেছে না। মামুন জানি, মামুন না, ওনারা চিনতেছে না। আপনি কি কনফার্ম, আপনি কি আরেকটু শিওর হবেন কিনা, মানে কানেকশনটা আমার আইডেন্টিফাই করতে হবে, ইম্পর্টেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি নাম্বারটা নাই কিভাবে, ওনার মমতাজের নাম্বারটা নাই কিভাবে উনি? হারুন সাহেবের নাম্বার দিচ্ছে। হারুন কে? তাহলে হারুনের সাথে মাসুম বিল্লাহ সম্পর্ক আছে, তাই না? হারুনের সাথে মাসুম বিল্লাহ সম্পর্ক, তারপরে হচ্ছে ওই হারুনের কাছ থেকে নাম্বার নিছে। আচ্ছা, তাহলে মাসুম বিল্লাহকে কানেক্ট করলে তো আমরা পাচ্ছি, তাই তো? ওকে, ঠিক আছে জলিল ভাই, আমি ফার্স্ট সোর্সকে কানেক্ট করতেছি, কানেক্ট করো।
আপনার ফার্স্ট হোস্টেলে কে ছিল ভাই? এই অনেক ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গাজীবুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কিবরিয়া বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। গাজী বেলাল ভাই, তাই তো? ইয়েস ভাই। কোথায় থাকেন আপনি, কি করেন ভাই, আমাদের একটু পরিচয়টা দিবেন প্লিজ। ভাইয়া আমি কুয়েত প্রবাসী, এই আর কি। আচ্ছা, কুয়েতে কাজ করতেছেন। তো আমাদের এই নাজমার ভিডিওর ব্যাপারে আপনি কিভাবে মানে আমাদেরকে তথ্য দিলেন, আমাদেরকে একটু বলেন। ওই আপনার তো আপন ঠিকানা আমি সবসময় দেখি। জি। আমাদের একটা প্রাণের অনুষ্ঠান হয়েছে আপন ঠিকানা জি। প্রবাসীদের জন্য। জি। হ্যাঁ, যখনই ভিডিওটা পাবলিশ হয় আমি মোবাইলে বাসায় ছিল, বাসায় যখন আসছি তখন মোবাইলটা অন করেই আপনার নোটিফিকেশন আমার মেসেজ আসে গেছে। তখনই আমি ওপেন করি, ওপেন করার পরই সে যখন ওই একটা কথাই বলছে যে মমতাজ, তার বোনের নাম মমতাজ, আর একটা নাম বলছিল, তাছাড়া বলছিল যে তার আব্বার নাম রশিদ সিপাই, সে বলছে সিপাই, অরিজিনাল হয়েছে সিপাই, এবং তার আম্মার নাম, তার সতাম্মা মায়ের নাম যখন বলছে তখনই আমার একটা ডাউট হয়ে গেছে। কারণ আমি ছোটবেলায় যখন আমার তার বাড়ি এবং আমার খালা বাড়ি এক জায়গায়, পাশাপাশি বাড়ি, আচ্ছা, হ্যাঁ এক বাড়ি, তখন ওই বাড়ি যখন আমি যাইতাম তখন ওই চাচা আমাকে বলছিল যে আমার এরকম একটা মেয়ে আরাম গেছে বাবা, আমার মেয়েটার তো পাইতেছি না। হ্যাঁ, ওই জিনিসটা আমার মনের ভিতরে আছে। আচ্ছা, মনের ভিতরে ছিল। আচ্ছা, আমি এটা অপেক্ষা করতেছিলাম যে কখন এই ভিডিওটা আসবে বা ওই লোকটা আসবে, এটা আমার মনের ভিতরে একটা ছিল সবসময়ের জন্য। তো আপনি ফার্স্ট কাকে নক দিলেন ভাইয়া? হ্যাঁ, তখনই আমি আমার একটা ভাই আছে, ও থাকে প্রবাসে, যে এরকম এই চাচা কি, এই রশিদ চাচা মেয়েটা কি পাইছেনি না, এই মেয়েটা কি পাওয়া গেছে কিনা? সে বলছে যে না, পাওয়া যায় না। আপনি তাহলে তাদের নাম্বারটা আমার একটু কালেক্ট করে দাও। আচ্ছা, ওই ভাই আমাকে তার সৎ ভাইয়ের নাম্বারটা আমার কালেক্ট করে দিতে, হাসান কইরা। তার ভাইয়ের নাম হাসান। সৎ ভাইয়ের নাম হাসান। এই নারে চেনেন? হ্যাঁ, আমার ভাই না। এনারা চেনেন? দেখছেন কখনো আশেপাশে প্রতিবেশী দেখছেন কখনো? দেখেন নাই বোধহয় না? আমি বেল্লাল। বেল্লাল চিনছেন? হ্যাঁ, পরিচিত আসে না? না, এই আবার তো শোনেন ভাইয়া, হ্যাঁ, আবার তো আমার হয়তো ছোটবেলায় অনেক আগে দেখছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অনেক আগে দেখছে আবার। আচ্ছা। এই হাসান এবং তার আইতে সতাম্মা, সে আমাকে চেনে। ও আচ্ছা, তো হাসানের সাথে কথা হয়েছে আপনার, তাই তো? হাসানের সাথে কথা বললে তার নাম্বার কালেক্ট করে আমি আরেক দিকে। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক বড় একটা কাজ করছেন, বাকি কাজটুকু আমরা শেষ করি, দোয়া করবেন আমাদের জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি 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 আসসালামু আলাইকুম। শেষ করেন। আমাদের সাথে এখানে কি আছে? মাসুম বিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ভাই বলছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমরা এই যে কিভাবে পরিবারটার সন্ধান পাওয়া গেল, এই সোর্সটা ক্লিয়ার করতেছে। আপনার পরিচয়টা একটু দেন। মাসুম বিল্লাহ কোথায় থাকেন, কি করেন? আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন মহাখালী থেকে পোস্ট গ্রাজুয়েশন করছি, পাবলিক হেলথ স্পেশালিস্ট। আচ্ছা, আমি একটা এনজিও তে নিউট্রিশন কাউন্সিলিং হিসেবে কাজ করছি বর্তমানে। মাশাআল্লাহ। এই যে মমতাজ আপা, তারপর হচ্ছে যে নাজমা আপা, জি, এরা হচ্ছে যে আমার পাশের গ্রামই বলতে গেলে পাশাপাশি একই গ্রাম বলা যায়, বলতে 2-3টা গ্রাম, মানে নদীর মোহনা দিয়ে 3 পাশ থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হিসেবে মানে। আর এর চাচা আমাদের বাড়ির পাশেই বসবাস শুরু করছে আর এক চাচা। আচ্ছা, তো আপনি এই পরিবারটাকে আপনি চেনেন? এই পরিবারের এই ভিডিও দেখার পরে এই পরিবারের কোন সদস্যের সঙ্গে আপনি যোগাযোগ করছিলেন? আমি যোগাযোগ করেছি, তার স্বাস্থ্য ভাই হারুন আছে। হারুন নামে কেউ আছে? আমার চাচাতো ভাই, আমার নাম আমার সাথে ফলো আছে, কিন্তু যখন আসে ভিডিওগুলো আমি প্রত্যেকটা দেখার চেষ্টা করি। তারপরে যখন আপনার এই ভিডিওতে সামারিতে প্রথম যখন দেখাচ্ছে যে আন্তরিক, তখন আমি একটু নরেশ্বরে বসে যে এটা পাবো আন্তরিক, যেহেতু আমাদের এলাকায়। তারপর আমি সাংবাদিক বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলো আমি এটা দিলাম। তারপরে দেখি যে মানে চোররা এরকম, ওনার বাবার নাম যখন বললো আব্দুর রশিদ, তখন মানে আমি আরো একটু টানা পড়লো। তখন আমার চাচা ছিল, তারপর আমার এই
বড় ভাই আছে, ওই এদের বয়সী, তাদের কাছে এটা দ্রুত এই মানে ভিডিওটা মেসেঞ্জারে সেন্ড করলাম, তারা আবার এটা কনফার্ম করবে। আচ্ছা ওই নাজমা পাকে দেখে চিনতে পারতেছি ছোট করে। জি জি, তো অনেক ধন্যবাদ মাসুম ভাই। আমরা আসলে এই কানেকশনটা বের করার চেষ্টা করতেছিলাম, আমরা 2 ভলান্টিয়ারের কাছ থেকে মোটামুটি কানেকশনটা বের করতে পারছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি ভাই, দোয়া আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, জি আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি জানলাম কেমনে আপনারা কার মাধ্যমে ভিডিওটা পাইছেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আপনার বোন স্টুডিওর ভিতরে আছে, ওই যে দরজাটা দেখতেছেন কালো দরজার ভিতরে আছে, আমি ডাকবো ওখানে আপনাকে, হ্যাঁ? তারপরে সামনাসামনি বসে দেখেন ওকে মনে করাইতে পারে কিনা। যদি চিনলে তো ভালো, আর না চিনলে আপনি মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কি করছেন এগুলো। বাট ওই যে আবার বলতেছি, বাপের কথা আমার মুখ দিয়ে আসা পর্যন্ত যদি সে জিগায়ও কিচ্ছু বলবেন না, ঠিক আছে? ওকে। কি অবস্থা নাজমা, কিছু শোনা গেছে? হ্যাঁ, কোন পুরা কিছু বাইরে থেকে বোঝা গেছে কি হচ্ছে? কিন্তু কিছু বোঝার কথা না। ঠিক আছে, অনেকক্ষণ বসে রাখছি, 19 মিনিট 26 সেকেন্ড। নাজমা, আমরা একজনকে আপনার সামনে নিয়ে আসবো, আপনি তার সঙ্গে কথা বলবেন, দেখেন চেনেন কিনা, সমস্ত কিছুর ব্যাপার আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে আপনার আনুমানিক? আপনি ফর্মে কি দিয়েছেন? অনেকে বলে 8 বছর, অনেকে বলে না। আমার ওই হিসাবে কি ও যাদের বাড়ি ছিলাম আমি। আপনি এখানে ফর্মে দিয়েছেন 4 বছর, দাঁত পড়ছে। আচ্ছা ঠিক আছে, যদি আমি 7-8 বছরও ধরে নিই আপনার বর্তমান বয়স কত? 37। 37 বা 38 যাই বলেন না কেন, তার মানে 30 বছর আগের গল্প। 30 বছরে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এই অনুষ্ঠান করতে গিয়ে অনেকে অনেক সময় কমেন্টস করেন, আমাদের যখন ফেসবুকে কমেন্টস আসে যে এটা তো আজকে ফেসবুকের কল্যাণে হোক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারছি। সবাই যে অনুষ্ঠানের সুযোগ নিতে পারে তাও কিন্তু না। কারো কারো কিছু মেমোরি আছে বলে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, কারো কারো তো কোনো মেমোরি নাই, শুধু বাপের নাম জানে আর কিছু জানে না, এরকম অনেকে আছে। তো তাদেরকে তো আমরা আনতে পারি না। তো এই মানুষগুলোর কথা চিন্তা করবেন। আবার একই জিনিস এটাও চিন্তা করবেন যে আমরা আজকে যে অনুষ্ঠান, জি আমি ওই যে বললাম না, স্বাস্থ্য বোন না আপন বোন, এটা মমতাজের কথা আমি বলছিলাম এখানে। কিন্তু মানে ওরে আমি মানে ভাবসা আসে আমি অত নাই, আমার বাবা মনে হয় ওর কাছে রাখতো আর কি। আবার ওর কাছ থেকে আমি আমার বাবার কাছে চলে যেতাম, নৌকাতে আমি বলছি, এটা তো আপনাদের কাছে বলেই দিছি। আর ওখান থেকে আমার মনে করেন আমার বাবা মা নিয়ে আসা করতো, কিন্তু আমার মানে আপন বোন না, সৎ বোন আমার, এটা আপনার মনে নাই। এটা আমার, কিন্তু ওর নাম মমতাজ। হ্যাঁ, কিন্তু এটা মমতাজ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আপনাকে যে শুধু একটা জিনিস চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে অনুষ্ঠানে নাও নিয়ে আসতে পারতো, এবং এই অনুষ্ঠানে আপনি যেরকম আসছেন এরকম অনেক ছেলেমেয়েরা আসছে যারা আজ পর্যন্ত তাদের পরিবারের সন্ধান পায় নাই। আমরা একটা পরিবার এখানে মিলছে, যাচাই বাছাই করছি, নিয়ে আসছি, এবং নিয়ে আসতে গিয়েও আমাদের অনেক মানে কাঠখড় পোড়াইতে হয়েছে, অনেকদিন ধরে ওয়েট করতে হয়েছে। এমন একটা জায়গা থেকে তারা এসছেন যে তারা অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে 30 বছর পর কোথা থেকে আসলো, যেটা আপনিও প্রথম যখন অনুষ্ঠান সম্পর্কে জানতেন না আপনিও বিশ্বাস করতেন না। তো সবকিছু মিলিয়ে ওই যে একটা কথা আছে যে যতটুকু আল্লাহ মেলাবে 30 বছর পরে অতটুকু নিয়ে সুখে থাকাটাই আমার মনে হয় সবচাইতে বেশি মানে ভালো হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন আর কি, এই হচ্ছে বিষয়। আর আমি একজনকে নিয়ে আসবো এই মুহূর্তে, আপনি দেখেন আপনি চেনেন কিনা। হ্যাঁ, নিয়ে আসো ওনাকে। আসুন, যান।
কইছি তুমি কেমন তারা ঘুমাইছো আমার দ্বারা দিয়েইতে বেশি হইলে আমারে আমি বুঝতে পারি তুই আমার দ্বারা যাইতি বছর পরে মুই পালতে পারলাম তুই উঠে তুই আইসো তুই আমার দ্বারা আটকে যাইতি তাই তো তুই খুয়া যেতি না তুই যদি এখানে না আইতি তুই আমি তো তোর জীবনও পাইতাম না আমি তো আইতাম না আমি তো তোর আরে না হইলে আমি জীবনও আর আমি এত কষ্ট করছি বাবা আসে না বুড়ো হয়ে গেছে বাবা আসে না বুড়ো হয়ে গেছে না পারে আবার কি ঈদে সারসান আমি তোর আদর দিছি আমি দেখ তোর পরে তো মানে ভয় দেখাইছে আমি কইছি আমি হসপিটালে যাবো কান্দিস না আল্লাহ এটা করে ফয়সালার লেগে করে এই উচিলে তোর পাইলাম নালে তুই জীবন না কিরবি বেদের কিরবি বেদের তুই না আইলে আমি আপনি চিনছেন ওনাকে? বললাম না আমি ছোটবেলাতে ওর খুব আফসোস হতো চেহারা দেখে ঠিক পেয়েছি। কি ওর নাম কি? ওর নাম হচ্ছে মমতাজ। মাশাআল্লাহ। আমি যে কালে এইটি দেখছি দাড়িটা যে কালে মোরা দেখছি না আমি আর মুখটা যে ভাইটা বড় দেখছি আমি মিকেলি কইছি আমার কয় বোনিস তো না আর মুখের ভাইটা বেশি তাহলে এটা আপনার বোন? আপনার বড় না ছোট? আমার বড়। বড়। এর কাছে থাকতেন? হ্যাঁ, বাবা আমার ওর পাশে দিয়ে আসতো কিন্তু বললাম না শাস্তো না বোন আমি জানি না। ও সম্পর্কে উনি আপনার সৎ বোন? যে আমার সৎ বোনের থেকে বেশি মানে সৎ বোনের মতন বুঝিনি। আমারও জগতে স্যার কেউ নাই, আমিও একা, ও একা, ও আর মার একা, আমিও আমার মার একা। আরো আমার বাহে দ্বিতীয় বিয়ে করছে পর হেগেরে দুইটা। হ্যাঁ আমি হ্যাঁ গো হতিন হন আমি বুঝি না। হ্যাঁ গো আমার জানি আল্লাহ কেমনই একটা মন মজে মেজাজ দেশে আমি অগো হতি তেন ধান বুঝি না। আমি মনে করি যে সবই আমার মার পেটে হয়েছে, বাহির জন্মে আইছে দুনিয়ার বুকে আমি কেমন সতী আমি। আপনি যেহেতু চিনতে পারছেন আর বাকি কোনো কিছু মেলানোর কোনো দরকার নাই, তারপরও আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা এটা করব। দেখেন আপনার বাবার নাম কি ছিল বলছিলেন? আব্দুর রশিদ সিপাহী। আব্দুল রশিদ সিপাহী মিলছে। বাবার কর্ম উনি ছিলেন মাঝি, যে সময়টাতে আপনি হারান চাল আনা নেওয়া করতেন এরকম একটা কথা বলছেন। হ্যাঁ উনি তাই করতেন, ঠিক আছে। আচ্ছা, মাতার নাম ওর মায়ের নাম কি ছিল? সফুরাই ছিল। সৎ মায়ের, আপনার মায়ের নাম কি? শাহিদুল নেসা। শাহিদুল নেসা, কিন্তু উনি বলছে বিলকিস। তাহলে বিয়ে করছে কয়টা আপনার বাপে? আমার বাবার 3 বিয়া। 3 বিয়া, সব শেষেরটা হচ্ছে বিলকিস। আচ্ছা, তাহলে ওর মা কয় নাম্বার? 2 নাম্বার। ওর মা মাঝে হইছে 2 নাম্বার। 2 নাম্বার। প্রথমটা হচ্ছে আপনার মা, তারপরে ওর মা, তারপর বিলকিস। আচ্ছা, ঠিকানা সিপাহীপাড়া বলছিলেন, আমতলী শহর সব ঠিক আছে, শুধু বরিশাল না, এটা বরগুনা হবে, জেলা হচ্ছে বরগুনা। জানি না। বাজার চন্দ্রপাড়া, তালুকদার বাজার, এগুলো কি আছে? চন্দ্রপাড়াটা চন্দ্রপাড়া আছে, মানে মনে করেন আমাকে পাশেই হাট। ও এরকম, চন্দ্রার হাট বলে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন হতে পারে, আপনি বলছেন কনফার্ম ছিলেন না। রেনু নামে বলছে চাচাতো বোন আছে নাকি? চাচাতো ফুফু। মমতাজ, এই যে মমতাজ। নেসারউদ্দিনটা কে? চাচাতো ভাই, গোনাই মারা গেছে। এই চাচাতো ভাই, এটা হতে পারে, আপনি বলছেন হইছে। আর নাজমা আপনি নিজে যা কিছু মনে আছে সেটা তো বলছেন আপনি, যে বাবার সাথে নৌকায় থাকতেন,
বাবা জুব্বা পরতেন, দাড়ি ছিল, ওই সময় কিন্তু যেরকম আমার বাবাই জুব্ব পড়তে, কোরআন শরীফ বহির লাগে রাখতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজা 12 মাস ও থাকতে। হারাই যাওয়ার পরে কি করছিলেন আপনারা, মনে আছে কিছু? ও হারাই গেছে পর তো বিরছেছি, হগল আত্মীয় স্বজনের বাড়তে বাড়তে বিরছেছি। কেমনে কেমনে গেল, কার কার আপনার বাবা কি করছিল কিছু মনে আছে? আব্বাই ঘুমাইয়া রয়েছে, ও নাই তো কোনো উঠিয়া। তারপরে আপনারা নিউজ পাইলেন, খবরটা পাইলেন কেমনে যে পাওয়া যাচ্ছে? আমার বাবাই কইছে আমাকে বাড়তে যাইয়া গেল, তোক বাড়তে নাজমাইছে। আমি কইছি না আব্বা, আমার কি কন আমনে, এডি কি কইলেন নাজমাইছে, আমনে নালে মোর দ্বারা দিয়ে যেতেন, ছোট মানুষ যদি আরামটা রামসা কয়েকে তো আমি ঘুমাইছি, ঘুমগুন উঠিয়া আমি দেখি না। আমার বাবা আমার সবসময় গেদু ডাকতে, আচ্ছা আচ্ছা আদরের সহিত আমি আনলাম। আচ্ছা এবার উঠতেই কি কয়, আমি নাজমারে আমি কোনো হানে খুঁজা পাইতে আসি না, আমি কোনো হানে দেখি না। এই এবার আমি মই ডেঙ্গা যাইয়া দেখেন, এইবার হগল আত্মীয় স্বজনের বাড়ি বিশেছি, পাইনি। আব্বাই আফসোস করছে, আমি আব্বার লাগে রাগারাগ করছি, কান্দাকাটি করছি, পাইনি, আর খুঁজা পাই না। এবার মনে করেন ঢাকা ঢোকা যত মানুষ আইতে সবার কাছে জিজ্ঞাইতাম, আমার একটা বোন নাজমা করে নাম, দেখছো নাকি? তোমরা একটু পরিচয় দিও, বারাটে বাসা থাকলেও কইছি একটু আপনি কাকি এর আগে ঢাকায় আসছেন কখনো? না, এই প্রথম আসলেন জীবনে? আমি এই বোনের পর নিয়ে আইছি, আইয়া আমার চাষির বাসায় রয়েছি। আমার চাষিরও আবার হেরও স্বামী নেই, আমার চাষায় নেই, হে আবার ছোট ছোট আমার ভাই বোন লইয়া হে বিধু হইয়া এখন পর্যন্ত হে খায়। হেই এবার হে ফোন দিছি, হ্যাঁ নাম্বার আছে আমার কাছে, ফোন দিছি বেরি হে আমার আগুইয়া রেল স্টেশন আইত কইছে, এই না আইসি, হে আবার লইয়া গেছে পাগলা বউ বাজার, হেয়া না আসলাম আমরা। আচ্ছা, এখন বোন রে কি করবেন এই যে পাইলেন? আমার বাড়ি লই এলাম। আপনার বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, আমার স্বামী ওরে দারুণ আদর করতো, ও বছর ভরিয়া আমার বাড়তেই থাকতো, আমার বেটাই কামা করে ওরে খাওয়াইতে। কোন সময় কইতে না যে আর একখানে বলে হতিতে আইয়া ওডে খা, আমি হে আপনের মতো নিল। হ্যাঁ তো আবার বোন নেই, হ্যারও বোন নেই, 5টা ভাই আমার স্বামীর, ও বোনের মতো নেই হে আদর সোহাগ দিতে সব সময়। 30টা বছর কেমনে কেমনে গেছে না? এখন সব সময় পুণ্য হইতে, নালে পরের পুত কোনোদিন আইতে দেয় না স্যার, মানুষের পুতে লাত্তি খাইতে খাইতে এত বড় হয়েছি, জীবনের সুখটা কি জিনিস বুঝিনি। কালকে আমি হঠাৎ করে একজনের সাথে একটু দেখা করছি, রাজলক্ষ্মী আছে না 12 নম্বর, এখানে মানে আমি তো কোনো কিছু আমার হুশ নাই, রেল লাইনটা আছে না মাঝখানে যে পরে, তো বেশি না মনে করেন এক হাত, ওই রেল লাইনটা আস্তে আস্তে আমি আর ফলো করি না। আমার একটা লোক হঠাৎ করে টান দিচ্ছে, তুমি কিরকম টান দিল কে, পিছমি তাকাই দেখি কি লোকটা টান, হঠাৎ করে দেখি কি রেলগাড়িটা, মানে ওখানে আমি পরে আমি বাসায় গিয়ে করি না, কেন করি না, ও আবার কান্নাকাটি করবো আমার বান্ধবী, কান্নাকাটি। রাত্রেবেলা আমি কই দোস্ত আছে হয়তো মরা লাশ দেখতি, ক্লিয়ার বন্ধু আমি এরকম এরকম কাহিনী, কই তোর জীবনে অনেক সুখ হবে, তুই একটু ধৈর্য তোর জীবনটা, তোর সাথে কি মই কষ্ট কম করছি, মোর তো কষ্টটা করতে পারেনি মোর হুবুর, তোরা তোরই মোর হুবুর ছেলের লাগিয়া, হুবুর সতী ছেলে আছে আমার ছোটবেলা হইতেই আনছে, কি ডাঙ্গ টঙ্গর মাইয়া হইবে, ভবিষ্যতে বড় হইবে, আমি ওরে পাইছি, আমার দ্বারাই লই যাম। এবার আমার হুবুর পোলার লাগিয়া আমারে আনছে, তাহলে আমি কষ্ট আমারে বুঝতে দেয় নাই হুবুরা, ওরে আবার আমি বুঝতে দিই নাই, ও মাঝখানে পলাইয়া যাইয়া ও লই হেলাইছে, তাহলে ও আরো কষ্ট হইতে পারত না। তো নাজমা, এটা কি আপনার পরিবার? জি, এটা আমার বোন, এটা আমার বাপের মতন দেখতে, কিছু না বাবার মতো হয়েছে। আমি আমার বাপের মতন হয়েছি, আমার বাবার চেহারা যেরকম আমিও হেরম, আমার বাবাও কালা ছিল, আমার মা কালা ছিল না, কিন্তু আমি আমার বাপের মতো। আপনি মানতেছেন ওনাদেরকে আপনার পরিবার? এটা আমার বোন। আলহামদুলিল্লাহ, পর্বটিও সফল। চলেন, আপনার বাইরে আপনার বোনের মেয়ে অপেক্ষা করতেছে, আরেকজন আসছে, ওনার মধ্যে চাচাতো ভাই হয়, আপন চাচাতো ভাই, ওনারা আসছে, এবং এনাদের আসতে গিয়ে মোটামুটি এনারা যে ধরনের পরিবেশের মধ্যে থাকে লোকজন বিশ্বাস করতেছিল না কেউ, ওনারা জীবনবাজি হাতে নিয়ে আসছে, যে ওনারাও বিশ্বাস করতে পারতেছিল না যে এত বছর পরে পাওয়া যাবে। বোনের কাছ থেকে পরে শুনে নিয়েন কি হয়েছে না হয়েছে। আর একটা কথা সবসময় আমি বলবো, সেটা হচ্ছে যা পাইছেন এটা কি বড় করে দেখেন, জীবনে যা গেছে, যা হারাইছেন, যত কষ্ট হয়েছে, ওগুলো খুব যদি বড় করে দেখেন তাহলে পাওয়ার কোনো সার্থকতা নাই। হ্যাঁ, এই যে বোনটারে তো পাইছেন, সুখ দুঃখে তো বোনটারে
তো রক্ত তো কথা তো বলতে পারবেন, মনের দুঃখগুলো তো শেয়ার করতে পারবেন, কেউ না কেউ তো পাশে এসে দাঁড়াবে। এখন আমিও স্যার আমার আমার দুঃখটা যে আমার বোনের কাছে কইতে রি, বোনের কষ্টটা যে আমার কাছে কইতে পারে, আমি এই কারণে আমি এই নদ নদী ভাঙ্গে আমি বোনের অপেক্ষায় আইছি। আপনি আসছেন 2 দিন ধরে নারায়ণগঞ্জে ছিলেন। সোমবার আইহেন, এই রবিবার আইয়ে উঠছি, রবি সোম মঙ্গল, আজকে বুধবার। আপনারা যেদিন আসছেন ওই দিন সন্ধ্যার সময় আমি ঢাকার বাইরে চলে যাই। আমি যদি জানতাম যে আপনারা আমাদের আসতেছেন, এটা যদি আগে থেকেও একটু জানাতেন, 2 ঘন্টা আগে জানালেও হয়তো আমি ক্যান্সেল করতে পারতাম। তাও আমি ক্যান্সেল করতে পারি না, কারণ আমার শিডিউল করা ছিল। যাক আলহামদুলিল্লাহ সবকিছু ভালো মতো সম্পন্ন হলো। তো ঠিক আছে, চলেন আমরা কথা না বাড়াই, বাইরে যারা অপেক্ষা করছে তাদের সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা করুন। আমার বোন পেয়েছি আলহামদুলিল্লাহ কাকি। আমি একটা কথা বলি সবাই মাঝখানে, জি, সেটা হলো গিয়া যারা হারিয়ে যায় বা যারা বাসায় কাজ করতে নেয় তাদেরকে কোনোদিন মানে কোনো কেউ যে অবহেলা না করুক, তাদের যে কোনো টকাই না বলুক, তাদের যে বলে যে তোদের বাপ মা নাই, এই কথাটা কখনো কেউ বলে না। আমি সবাইকে এটা জানাই দিই, কারণ মনে অনেক কষ্ট। দেখেন এটা কাজের লোক যদি কাজ করতে হয়, ওনাদের বলবে কাজের মেয়ে তুমি এটা করো, ওনাদের মনে কিন্তু খুব কষ্ট লাগে। সেদিন আমাদের বাসায় একজনে কাজ করতে হয়েছে, আপা আমার কিন্তু কাজের মেয়ে বলবেন না, আপা বলে ডাকবেন, এটাও কিন্তু খুব খারাপ লাগে। ঠিক বলছেন। তো সবাই এটা আমি মনে করি ভাই বোনেরা, আঙ্কেল কাকারা যারাই হোক, সবাইকে আপন করে নিবেন, ওরাও মানুষ। একই সমানে আমরা সবাই চলে যাবো। এবং আপনারা এরা শুধু সুবিধা বঞ্চিত বলে আজকে এরা এই জায়গাটায়, এরা সুবিধা বঞ্চিত হলে তো আমাদের চেয়েও অনেক ভালো জায়গায় থাকতো। আসেন আসেন প্লিজ। আলহামদুলিল্লাহ উনি চিনতে পারছে ওনার বোনকে, দেখে চিনতে পারছে। কথা বলেন, আপনারা কেউ ভুলেন না। হ্যাঁ, বলুন, আসলে আমরা দেখা করে দিই আপনাদের সাথে। চিনতে পারছেন? আপনার চেহারার সাথে কিন্তু কিছুটা মিল আছে। এই মাইয়াটা হইছে বা সবাই কইছে যে এককাল নাজমা পেড়ে হইছে, মা কোনোদিনও মাইয়া না, কেউ কইবে না। এটা দেশে কেউ বলতো যে নাজমার মেয়ে বা নাজমার পুরা কপি একদম। কইছে আমি কই কি কই আল্লাহর ইচ্ছা ওটা। আমার বোনে তো গেছে গিয়ে আমি যেন সন্তানটার মুখের দিকে চাইয়া যেন ভুলি খাইতে আমারে আল্লাহ হেরিয়া দিয়েছে। আচ্ছা, এই নিয়ে হচ্ছেন হলো নাজমার বান্ধবী, হ্যাঁ, বোনের মতো। বা কত বছর সম্পর্ক আপনাদের? 10 বছর। এনারা সুখে দুঃখে একসঙ্গে থাকেন। আর এই নাজমার বড় বোন, দেখে চিনতে পারছে। আর উনি হচ্ছেন হলো এই ওনার মা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আরো বাকি বিষয় যেগুলো আছে ওগুলো আপনারা যখন একসাথে থাকবেন শুনে নিন। একে চিনতে পারছেন? চিনতে পারেন না কোথায়? ও হচ্ছে আপনার স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই না? জি, আমি স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই। আমি জন্ম নেওয়ার আগেই ও হারায় গেছে। আমি তার নাম শুনে গল্প শুনছি। আচ্ছা, আব্বুর কাছে, চাচা চাচির কাছে গল্প শোনানো, তারপর তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমার মেয়েও দেখে নেই খালা, কেমন যে খালা, মা খালার একটা যে নাটক, এই জিনিসটাও পায় নাই, খালারে দেখে নেই। এখন যদি আল্লাহ রহমত করলে আপনার খুশি গায় আমি পাইছি, আমার মাইয়া তো খালা পাইছি, পাইছি। এখন আপনারা সেইটার দিকে চাইয়া দেয়, একটা মাইয়া ডাকে। তো ঠিক আছে নাজমা, আমরা শেষ করি। আপনি ভালো থাকেন, যাইয়েন, আপনি ওখানে গিয়ে আমাদেরকে জানায়েন আপনার কি অবস্থা। আমরা তাহলে ফোন দিব, আপনার সাথে কথা বলবো। আর সবসময় একটা কথা মনে রাখবেন যে যেটা পাইছেন এটা কি বড় করে দেখবেন, জীবন থেকে যা চলে গেছে সেটাকে বড় করে দেখেন না। হ্যাঁ, আমাদের সবারই আসলে সব দিক থেকে পূর্ণতা নাই। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করেন। আরেকটা হলো আমার এই বান্ধবীর জন্য অনেক দোয়া করেন। নিশ্চয়ই। ভালো থাকেন আপনারা। শেষ করি তো। আর আমাদের কিছু ফর্মালিটিস আছে, কিছু পেপার সাইন করতে হবে। হ্যাঁ, করে তারপরে অফিসিয়ালি আপনাদের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে সেটা। ওকে আরিফ ভাই, কি অবস্থা আপনার? তুমি কিছু বলবা? ঠিক আছে, ওকে। একটু পরে মাগরিবের আজান দিবে, ও তো মনে হয় বিশাল মুডে আছে। ঠিক আছে, আমরা শেষ করি। এরকম অভিজ্ঞতা আমার কখনো হয় নাই যে আসলে বাবার কথা জানতে চাচ্ছে, বাবার বর্তমান অবস্থা জেনে আমি জানাইনি, এরকম কখনো হয় নাই আমার ভিডিওতে। বাট এই ভিডিওতে আমার মনটা চাইলো না, আমি যে কারণে কাজটা করলাম না। আর
এখানে আমাদের কাজটা তো পরিবার আইডেন্টিফাই করা, তাই না? সো পরিবার আইডেন্টিফাই করাটাই হচ্ছে ফ্যাক্ট। সেটা যেহেতু আইডেন্টিফাই হয়ে গিয়েছে, তাহলে আর বাকি বিষয়গুলোর অবতারণা করার কোনো দরকার পড়ে না। এমনি শুরু থেকেই বারবার, যতক্ষণ আমি অফ ক্যামেরায় ছিলাম, সেট রেডি করতেছি, ক্যামেরা রোল দিচ্ছি, তখন পর্যন্ত বারবার বলতেছিল যে আমার বাবা কই, আমার বাবা কই। সেখানে এইরকম একটা মানুষকে আমি যদি ধরেন একটা নিউজ দেই, এটা অত্যন্ত শকিং হবে। আমি জানি কন্টেন্টের জায়গাটা থেকে আপনাদের একটা মারাত্মক রকমের আগ্রহ থাকলো যে ও জানার পরে ওর মনের অবস্থা কি হবে, এটা জানার জন্য খুব কিউরিয়াসিটি থাকলো আপনাদের মধ্যে। দায়িত্ববোধের জায়গা থেকে কিছু কিছু কিউরিয়াসিটি নিবারণ করা যায় না, এবং সেটা আমি করলাম না, কারণ এতে হয়তো বা খুব কষ্ট পেত, হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো। আমি চাইনি আজকের এই আনন্দের মুহূর্তে ও এটা জানুক। এবং আমি জানি না এটাতে হয়তো বা অনেকেই আফসোস করবেন যে আসলে ওর জানার পরে ওর কি হবে, এটা আমি দেখতে পারলাম না। থাকুক কিছুটা আফসোস, কিন্তু দায়িত্ববোধটা কি বড় করে দেখি আমরা, ঠিক আছে? কারণ ওনারা অনেক দূর থেকে এসছেন, উনি জানার পরে যদি উনি অসুস্থ হয়ে যান বা কোনো রকমের কোনো কিছু হয়, সেটা নিঃসন্দেহে ওনাদের জন্য ভালো কিছু হবে না। তো এটাও আমাদের সফল ভিডিও, অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে শেষ হলো। প্রত্যেকটা আপডেট ভিডিওই নতুন নতুন অভিজ্ঞতা। আপনারা সবাই অনেক ভালো থাকুন, অনেক অনেক দোয়া আপনাদের জন্য, আমাদের টিমের জন্য আপনারা অনেক দোয়া করবেন, এবং অফিসিয়াল আনঅফিসিয়াল ভলান্টিয়ার যারা আছেন, যারা এই অনুষ্ঠানের জন্য কাজ করেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।